বিশ্ব রাজনীতি অনিশ্চয়তার দোলাচলে চলছে টালমাটাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্কে আবারও টানাপোড়েন শুরু হয়েছে। এবার পরিস্থিতি আরও বিপজ্জনক দিকে ঝুঁকছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইউক্রেন যুদ্ধ ঘিরে দুই দেশের শীর্ষ নেতার কথার লড়াই নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি পুতিনের পক্ষ থেকে একটি ভয়ঙ্কর অস্ত্র পরীক্ষার ঘোষণা আসে। রাশিয়া তাদের নতুন পারমাণবিক ক্রুজ মিসাইল বুরেভেসনিক বা স্কাইফলের সফল পরীক্ষা চালায়। মিসাইলটি পরীক্ষামূলকভাবে ৮৭০০ মাইল পথ অতিক্রম করে। এতে সময় লাগে ১৫ ঘন্টা। এটি আর্কটিক অঞ্চলে একটি সামরিক ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়। রুশ গণমাধ্যমে দাবি করা হয় এই মিসাইল সহজেই যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে থাকা বড় শহরগুলোকে আঘাত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই মিসাইলের ফ্লাইট পাথেও অননুমেয়। এটি ধরাও কঠিন, আটকানো তো আরও অসম্ভব। হঠাৎ করে টার্গেটে গিয়ে আঘাত করতে পারে, ফলে যুক্তরাষ্ট্রের বহু প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে চিহ্নিত করতে ব্যর্থ হতে পারে। পুতিনের এই ক্ষমতা প্রদর্শনের পরে ট্রাম্পের প্রতিক্রিয়া আসে। এয়ারফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের তিনি বলেন, আমরা সবসময় মিসাইল পরীক্ষা করি, আর আমাদের আছে একটি নিউক্লিয়ার সাবমেরিন। ৮,০০০ মাইল যেতে হয় না। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন আমাদের, ওটা রাশিয়ার উপকূলে খুব কাছে। ট্রাম্প আরও বলেন, ওরা আমাদের সঙ্গে খেলা খেলছে না, আমরা ওদের সঙ্গে খেলা খেলছি না। এই মন্তব্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। মধ্যবিত্ত গোয়েন্দা সূত্রগুলো জানাচ্ছে দুই নেতার অহং ও ক্ষমতার লড়াই পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলছে। তাদের মতে ইউক্রেন যুদ্ধ পৃথিবীকে এমন এক প্রান্তে ঠেলে দিয়েছে যেখানে যে কোনো ভুল পদক্ষেপ বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে। পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ জেফ্রি লুইস এই রুশ মিসাইলকে একটি ছোট উড়ন্ত চেরনোবিল বলে উল্লেখ করেছেন। তার মতে এই অস্ত্র বৈশ্বিক স্থিতাবস্থার জন্য গুরুতর হুমকি। এটি নিয়ন্ত্রণ করা কঠিন আর অস্ত্র প্রতিযোগিতাকে আরও বাড়িয়ে তুলবে। ইউরোপেও আতঙ্ক বাড়ছে। ফরাসি সংবাদ মাধ্যমের হাতে আসা নথিতে দাবি, ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশ জুড়ে হাসপাতালগুলোকে সতর্ক করেছে। ২০২৬ সালের মার্চের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাতের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে, কারণ সেই সময় আহত সেনার ঢল নামতে পারে। এশিয়া তো একই রকমের অবস্থা। দক্ষিণ কোরিয়া তাদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে, পরিমাণ প্রায় $৪৭.৬ বিলিয়ন। উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কাতে এই বাড়তি প্রস্তুতি। অন্যদিকে ট্রাম্প নিজের বক্তব্যে দাবি করছেন, আমাদের সামরিক শক্তি পৃথিবীর সেরা। আমি একটুও চিন্তিত নই, আমাদের শক্তি অতুলনীয়। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের মন্তব্য ও পাল্টাপাল্টি শক্তির প্রদর্শন আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়ঙ্কর। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র দুই দেশই পারমাণবিক অস্ত্রে সজ্জিত। একটু ভুল বোঝাবুঝি বা উত্তেজনার মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ হতে পারে। বিশ্বের সাধারণ মানুষ তাই তাকিয়ে আছে দুই নেতার পরবর্তী সিদ্ধান্তের দিকে। কূটনৈতিক আলোচনার দরজা এখনো বন্ধ হয়নি, তবে তীব্র উত্তেজনার মাঝে আলোচনার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে? একই নতুন কোনো বৈশ্বিক যুদ্ধের পূর্বাভাস, নাকি শেষ মুহূর্তে দুই শক্তিধর দেশই শান্তির পথ খুঁজে নেবে? বিশ্ব এখন সেই অপেক্ষায়। প্রতিটি মুহূর্ত বাড়াচ্ছে অনিশ্চয়তা।